একদম অবিশ্বাস্য এক দৃশ্য, ঠিক যেন ঢাকার রাজপথের সেই চেনা প্রতিচ্ছবি, যে ছাত্র জনতার উত্তাল স্রোতে ভেসে গিয়েছিল শেখ হাসিনার ১৬ বছরের শক্তিশালী মসনদ। ঠিক একই রকম এক বিশাল সুনামির কবলে এবার ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রশ্ন ফাঁস আর দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখো তরুণ। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট, জারি করা হয়েছে ১৪৪ ধারা। তরুণদের এই লং মার্চ টু পার্লামেন্ট কি এবার নরেন্দ্র মোদীর শক্তিশালী সরকারের পতন ডেকে আনবে? ছাত্র শক্তির কাছে কি এবার হার মানবে ভারতের সাউথ ব্লক? দর্শক, চলুন সোজা দিল্লির সেই উত্তাল রাজপথে প্রবেশ করা যাক। সোমবার সকাল থেকেই ভারতের রাজধানীর দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। ঐতিহাসিক যন্তর মন্তর এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক এবং অধিকার কর্মীদের কণ্ঠে আজ একটাই স্লোগান, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। সবচেয়ে বড় চমকের নাম হলো ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার হিসেবে জন্ম নেওয়া এই প্ল্যাটফর্মটি আজ ভারতের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় কণ্ঠস্বর। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এ হওয়া বিশাল জালিয়াতি এবং দুর্নীতির প্রতিবাদে তারা এই লং মার্চ ডাক দেয়। তাদের মূল টার্গেট ছিল ভারতের সংসদ ভবন। আর এই পদযাত্রা ঠেকাতেই পুরো সেন্ট্রাল দিল্লিকে রীতিমতো একটি নিচ্ছিদ্র দুর্গে পরিণত করেছে দিল্লি প্রশাসন। কিভাবে এত অল্প সময়ে এত বড় একটি জমায়েত সম্ভব হলো? এটি কোনো গতানুগতিক রাজনৈতিক আন্দোলন নয়, এটি মূলত জেনজিদের বা তরুণ প্রজন্মের এক অত্যাধুনিক ডিজিটাল স্ট্রাইক। आप डिस्कस करने के लिए राजी नहीं है और बच्चों पे आप टीयर गैस कर रहे हो और उनकी पिटाई कर रहे हो, किस लिए? बच्चे हमारे। सरकार इनके ऊपर पूरे अपनी दमन शक्ति इस्तेमाल कर रही है, लाठी चार्ज कर रही है, मार रही है इनको। इंटरनेट बंद कर दिया, उधर उनको संसद जाने से रोका जा रहा है। বিশ্লেষকরা বলছেন, গত ২৪ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় তাদের প্রস্তুতি ছিল রীতিমতো চোখ কপালে তোলার মতো। কোনো রাজনৈতিক কর্মসূচির চেয়ে একটি মিউজিক ফেস্টিভ্যালের প্রস্তুতির সাথেই এর বেশি মিল ছিল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সিক্রেট গ্রুপগুলোতে স্বেচ্ছাসেবকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ডিজিটাল ম্যাপ শেয়ার করছিলেন। ব্যাগে কি কি রাখতে হবে তার নিখুঁত চেকলিস্টও দেয়া হচ্ছিল। পানির বোতল, ওআরএস, স্যালাইন, পাওয়ার ব্যাংক, রেইনকোট এবং আরামদায়ক জুতো, সবকিছুর আপডেট ছিল তাদের কাছে। এমনকি পুলিশ আটকালে আইনি সহায়তা পেতে এমার্জেন্সি হেল্পলাইন নাম্বারও সবাইকে দেয়া হয়েছিল। এত নিখুঁত মাস্টার প্ল্যান ভারতের রাজনীতিতে সত্যিই বিরল। তরুণদের এই নিখুঁত ছক বুঝতে পেরেই নড়েচড়ে বসে দিল্লির পুলিশ। পরিস্থিতি হাতের বাইরে যাবার আগেই তড়িঘড়ি করে জারি করা হয় ১৪৪ ধারা, অর্থাৎ ৫ জনের বেশি লোক এক জায়গায় জড়ো হতে পারবেন না। কিন্তু তরুণদের কি আর আইন দিয়ে বেঁধে রাখা যায়? সব নিষেধ উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী পার্লামেন্টের দিকে এগোতে থাকে। তাদের থামাতে রাস্তায় বসানো হয় বিশাল সব লোহার ব্যারিকেড। শুরু হয় তীব্র ধস্তাধস্তি। সেন্ট্রাল দিল্লির ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ শাটডাউন বা বন্ধ করে দেয়া হয়। আন্দোলনকারীরা যেন নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে, সেটাই ছিল প্রশাসনের মূল লক্ষ্য। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং কঠোর অবস্থান গ্রহণ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে শান্তির প্রতীক হিসেবে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিল তরুণেরা। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বারবার সবাইকে অহিংস এবং শান্ত থাকার আকুল আবেদন জানান। এই আন্দোলনের আগুনে রীতিমতো ঘি ঢেলেছে আরেক বরেণ্য ব্যক্তির অবস্থান। তিনি হলেন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ এবং অধিকার কর্মী সোনম ওয়াংচুক।
টানা ২১ দিন ধরে তিনি এই শিক্ষা সংস্কারের দাবিতে অনশনে বসেছিলেন। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় গত শনিবার পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাতেও তাকে দমানো যায়নি। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি তার এই অনশন চালিয়ে যাবার ঘোষণা দেন। একজন জাতীয় বীরের এমন অবিচল অবস্থান দেখে তরুণ প্রজন্মের ভেতরের ক্ষোভ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি এখন আর কেবল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন পুরো সিস্টেম পরিবর্তনের এক মেগা আন্দোলনের রূপ নিয়েছে। বিক্ষুব্ধ তরুণদের অনেকেই এখন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছে। রাস্তায় যখন লাখো তরুণের এই উত্তাল গর্জন, তখন সংসদের ভেতরে আসলে কি হচ্ছিল? আজ থেকেই শুরু হয়েছে ভারতের লোকসভার বর্ষাকালীন অধিবেশন। রাস্তার এই উত্তাপ সরাসরি গিয়ে আশ্রে পড়ে লোকসভার ভেতরেও। বিরোধী দলের সংসদ সদস্যরা এই নিট কেলেঙ্কারি এবং শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে তীব্র প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে স্পিকার বাধ্য হয়েই লোকসভার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা। সংসদ অধিবেশন শুরুর আগে তিনি মিডিয়ার সামনে দেশের নানা উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরলেও যন্তর মন্তরে বসে থাকা লাখো তরুণের এই কান্না এবং ক্ষোভ নিয়ে তিনি একটি শব্দও করেননি। এই রহস্যময় পলিটিক্যাল সাইলেন্স বা নীরবতা আন্দোলনকারীদের ক্ষোভকে আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। সাউথ এশিয়ার ভূরাজনীতিতে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হল ডোমিনো ইফেক্ট। একটি স্বৈরাচার বা শক্তিশালী সরকারের পতন হলে তার প্রভাব আশেপাশের দেশগুলোতেও পড়তে বাধ্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেখিয়ে দিয়েছে যে তরুণ সমাজ এক হলে যে কোনো শক্তিশালী ইকোসিস্টেম ভেঙে ফেলা সম্ভব। সেবার শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ ছিল সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া। আজ দিল্লির রাজপথে ঠিক সেই একই ইতিহাসের ছায়া দেখতে পাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। একটি সামান্য ব্যঙ্গাত্মক পেজ থেকে শুরু হওয়া আন্দোলন আজ পুরো মোদী সরকারের ভিত্তিকে কাঁপিয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের এই লং মার্চ টু পার্লামেন্ট প্রমাণ করেছে যে সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ক্ষমতা চিরস্থায়ী হয় না। তরুণদের কণ্ঠরোধ করার চেষ্টা করলে ফলাফল সবসময় বুমেরাং হয়েই ফিরে আসে। ইন্টারনেট বন্ধ করে ব্যারিকেড দিয়ে ১৪৪ ধারা জারি করে হয়তো সাময়িকভাবে রাজপথ খালি করা যায়, কিন্তু সাধারণ তরুণদের মনের ভেতরে যে ক্ষোভের আগুন জ্বলছে তা নেভানো এত সহজ নয়। ভারতের এই ককরোচ জনতা পার্টি কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়, এটি মূলত একটি বঞ্চিত প্রজন্মের প্রতিচ্ছবি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিয়ে শুরু হওয়া এই আন্দোলন কোথায় গিয়ে থামবে তা কেউ এখন বলতে পারছে না। তবে একটি বিষয় স্ফটিকের মতো পরিষ্কার, তরুণ প্রজন্ম এখন আর অন্ধভাবে কোনো কিছু মেনে নিতে রাজি নয়। দিল্লির নীতি নির্ধারকরা যদি এখনই এই সমস্যার কোনো যৌক্তিক সমাধান না করেন, তবে হয়তো দিল্লির রাজপথেও নতুন কোনো ইতিহাস রচিত হতে পারে। ভারতের রাজনীতি হয়তো এক নতুন মেরুকরণের দিকেই এগোচ্ছে। দর্শক, দিল্লির রাজপথের এই নজিরবিহীন গণজোয়ারকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো ভারতের এই আন্দোলনও কি মোদী সরকারের জন্য বড় কোনো বিপদ ডেকে আনবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।